তুর্য ভাই কিন্তু অনেক হেল্প করতো। তুর্য ভাই অনেক হেল্পফুল ছিল। আল্লাহ ভালো মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। উনি অনেক সরল মনের মানুষ ছিলেন। আসলে আল্লাহ নিশ্চয়ই ওনাকে খুব পছন্দ করতেন, তাই তিনি ওনার কাছে নিয়ে গেছেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি ভালো জানেন। আচ্ছা, তুমি অফিসে থাকলে নামাজ পড়ো কোথায়? আচ্ছা বাবা, আমরা প্রায় সময় বলতে শুনি বা নিজেরাও বলি, রিজিক শেষ হয়ে গেলে মানুষ আর বাঁচে না। কিন্তু এমন তো অনেক কেসও আছে যেখানে মানুষ খাবার ছাড়াও 10-12 দিন 15 দিন সার্ভাইভ করে গেছে। রিজিক কি শুধু খাবার? তা নয়, মানে এই দুনিয়ায় তুমি যা কিছু ভোগ করছো সবই তোমার রিজিক। আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, মানে আমাদের জীবনকালে আমাদের সেই জার্নিটা শেষ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান তার ইবাদত করার জন্য, তার সৃষ্টির যত্ন নেওয়ার জন্য। কিন্তু আমরা এখন চাইলেই তো তার 18,000 সৃষ্টির যত্ন নিতে পারবো না। কিন্তু আমরা চাইলেই আশরাফুল মখলুকাত মানে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের যত্ন তো নিতে পারবো। আমাদের চারপাশে মানুষ, আমাদের চারপাশে তার সৃষ্টি, এসবের যত্ন তো আমরা নিতে পারবো না। খুব সহজে এসব সৃষ্টির যত্ন কিভাবে নেওয়া যায় বলো তো? কিভাবে? মানে মানুষ বাদে আল্লাহর সব সৃষ্টি মানুষের জন্য। এখন আমরা যদি মানুষের যত্ন নেই, তাহলে সবকিছুর যত্ন নেওয়া হচ্ছে। আর এমন কিছু কাজ আছে যেগুলো আমরা করলে মানুষ সহ সবকিছুর উপকার হয়। যেমন ধরো, খুব সহজ, মানে এই গাছ লাগানো কথাই ধরো, মানে গাছ তো মানুষের অনেক উপকারে আসে। আর গাছ লাগানো সদকাও বটে। আচ্ছা, যেমন ধরো যে তুমি আমার সত্তা, আমি তোমাকে সৃষ্টি করিনি, কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে যদি কেউ আদর করতো, যত্ন করতো, আমার খুব ভালো লাগতো, আমি অনেক খুশি হতাম। তাহলে চিন্তা করে দেখো যে আল্লাহর সৃষ্টিকে যদি আমরা যত্ন করি, তাহলে আল্লাহ তাআলা কত খুশি হবে। সুন্দর। কিন্তু বাবা, আমি যতই কালুজানের কথা মনে করছি আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। এটাই স্বাভাবিক। আমাদের আপনজন যখন আমাদেরকে ছেড়ে যায় তখন আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু সেটা তো তার কোনো উপকারে আসে না। বরঞ্চ আমরা যদি তার জন্য দোয়া করি, সেই দোয়াটা এখন তার উপকারে আসে। হ্যাঁ, আমরা তো তাহলে কালুজানের জন্য একটা দোয়ার ব্যবস্থা করতেই পারি নাকি? অবশ্যই পারি। আমরা দান করতে পারি, এতিমদেরকে খাওয়াতে পারি। আমরা আত্মীয় স্বজন সবাই যদি তেলাওয়াত করে দোয়া করি, সেটা বরঞ্চ তার অনেক উপকারে আসবে। এটা ভালো বলেছো বাবা। বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। সব সময় দোয়া করি যাতে সততার সাথে থাকো, তোমার কথায়, তোমার কাজে
যাতে কেউ কষ্ট না পায়। হুম। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ক্ষমা করে নেন, কিন্তু তার কোনো বান্দা যদি রুষ্ট থাকে তাহলে সেই বান্দা ছাড়া আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করতে পারেন। সবসময় ঈমানের সাথে থাকো, এই দোয়াই করি। আমি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুমি অফিসে থাকলে নামাজ পড়ো কোথায়? রুমে পড়ে ফেলি। কেন? আমাদের অফিসের পাশেই তো মসজিদ আছে, মসজিদে জামাতে নামাজ পড়ো না কেন? জি বাবা, ইনশাল্লাহ। মসজিদে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। আর মসজিদে নামাজ পড়লে কি হয় জানো? মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়। মানে আমাদের পাশে মানুষ থাকে, একটা কমিউনিটি তৈরি হয়। আমরা শহরের মানুষরা আমাদের সবার মাঝখানে একটা দেয়াল তুলে ফেলেছি। এটা ঠিক বাবা। মানুষের উপকার করলে মনে এক ধরনের শান্তি পাওয়া যায়। আল্লাহকে ভালোবেসে তার সৃষ্টির যত কাছে যাওয়া যায় ততই শান্তি পাওয়া যায়, কাজ করেও আনন্দ পাওয়া যায়। এটা কিন্তু ঠিক। আমি তো মাঝে মধ্যে চেষ্টা করি অসহায় মানুষদের হেল্প করতে। যখন হেল্প করি, এরপরে যাকে হেল্প করি তার মুখে যে হাসিটা দেখি, এটা কিন্তু প্রশান্তি দেয় বাবা। শোন, আল্লাহ তাআলা দান সম্পর্কে কি বলেছেন? বলেছেন তুমি যদি ডান হাত দিয়ে দান করো, সেটা তোমার বাম হাত জানবে না। তুমি আমাকে বলেছো, আর কাউকে মানে দান জিনিসটা আসলে গোপনে করতে হয়, আর সারা জীবন মানুষের উপকার করবে। জি বাবা, আম সরি বাবা। আবার কিছু মেলস চেক করার ছিল, আমি কি একটু উপরে যাবো? থ্যাংক ইউ। একটা মজার জিনিস খেয়াল করলে, এই যে আমাদের ইরা কি ভীষণ মন খারাপ করেছিল, তাই না? আর আবরার এসে দেখো
নিমিষে ওর মন ভালো করে দিয়েছে। আরে বাবা, ওরা দুজন কাজিন, খুব স্বাভাবিক ওরা দুজন দুজনকে বুঝবে। আচ্ছা, ওদের মধ্যে বিয়ে হলে কেমন হয়? কি রে, কোথায় হারিয়েছিলি? কই, কোথাও না তো। আমি সেটা দেখতেই পাচ্ছি। শোনো, তোমার যা বয়স এখন, এই বয়সে মানুষ ঘন ঘন মনের রাজ্য হারায় না। তা কোন রাজকুমারের কথা ভাবছিলে শুনিস? ভাবি তেমন কিছুই না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর ঢাকা, জানোই তো সবার মনের অবস্থা কিরকম। হ্যাঁ ভাবি জানি, আসলে কি আর বলবো, এটা তো আমাদের হাতে নাই। তারপরও জিজ্ঞেস করতে হয়, যার কারণে জিজ্ঞেস করা কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু ভাবি, এই যে আমরা যে আলহামদুলিল্লাহ বলি, আমরা কি আসলেই ভিতর থেকে ভালো থাকি? যে কোনো পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে আরো খারাপ কিছু রাখতে পারতেন। ইনশাআল্লাহ নিশ্চয়ই উনি খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো। হ্যাঁ সেটাই। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, বলবো তো ভাবি। বলো। কথা কথা বলি, চলুন। কি কথা বলো? কথা হচ্ছে কি ভাবি, আমি তো আসলে মানে অনেক কথা বলতে পছন্দ করি। তো যেটা হয়েছে যে আমার সাথে তো এখন কি কথা বলতেছে না, যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন রকম। খালাম্মাও খুব একটা কথা বলে না। আমি তো একটু হাসপাস করে ভিতরে কথা বলার জন্য। কেন? ওই যে কি বলবো ভাই, বুঝছেন, মানে ঘটনা হয়েছে, আমি যখন গ্রামে ছিলাম তখন তো আমি মানে চায়ের দোকান আমার দখলে ছিল। আমি যেই মাত্র চায়ের দোকানে ঢুকতাম তখন ওই চায়ের দোকানের কথাবার্তা সব এমন যে রেসপেক্ট দিয়ে সবাই চুপ করে গেছে। আমি ঢুকেই কথা শুরু করে দিতাম, বুঝছেন, সে কি কথা, কেউ চান্সই পাইতো না। কিন্তু এখন তো ভাবি মানে কথা বলতে পারতেছি না, ভিতরে হাসপাস করে, বুঝছেন। বুঝতে পারছি। ভাইয়া শোনো, আমার কিচেনে অনেকগুলো কাজ আছে, তো আমি কাজগুলো করে দিন বস। হ্যাঁ, কাজ তো করবেনি, কাজ তো আর পড়ে থাকবে না। আজ হোক কাল হোক, কাজ শেষ হোক, আমরা কথা বলি একটু হলে। আচ্ছা ঠিক আছে, বলো। ওই যে আপনাদের খালাতো বোনের ফুয়াতো ভাইয়ের চাচাতো বোন যেটা ছিল পারুল, ওই এক ছেড়া লোক যে বাকছিল, ওটার কি অবস্থা পরে? সে ফিরে এসেছে, কিন্তু এখন এই প্রশ্ন কেন? না ভাবি, আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আমি জাস্ট এই যে কথা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে একটা কথা বললাম আর কি। ফিরে আসছে না, কি হয়েছে জানান ভাবি? কি হয়েছে? ওই দেবদাসের পারু দেবদাসের ছেড়ে চলে গেছে, দেবদাস কষ্ট পাইছে। আর আপনাকে পারুল আয়া পড়ছে, ফেরত আয়া পড়ছে। হেন ওই যে পোলা যেটা দেবদাস হয়েছে, অয় কষ্ট পাইছে। মানে ঘুরে ফিরে আমাদের প্রেমিকদেরই যত কষ্ট আর কি। তুমি কি দেবদাস পড়েছো? না, দেবদাস তো পড়া লাগে নাকি? আমরা চালাক না, স্মার্ট প্রবলেম না। আমরা ফেসবুকে খালি স্ক্রল করছি আর দেখছি দেবদাসের গল্পগুলা, বুঝ জ্বালাইছি, মাথাতে বুঝ জ্বালাইছি যে ওই ঘটনা আসলে কি করছিল। বুঝতে পারছি। ভাই শোনো, তুমি বসো, আমি একটু কিচেনের কাজ করছি। চা চা খাবে? হ্যাঁ, খাওয়া তো যেতেই পারে। চা ওই ইয়ে করেন ভাবি, ছোট কাপে যদি দেন তাহলে চা দিবেন পুরো ভৈরা, আর যদি বড় কাপে দেন তাহলে দিবেন হাফ। কারণ হচ্ছে গিয়ে গল্পের ছলে যদি আগে চা শেষ হয়ে যায় তাহলে কেমন অকওয়ার্ড দেখা যায় না জিনিসটা। আচ্ছা ঠিক আছে, বেশি করে দিবে। ইয়ে বিস্কুটও কিন্তু রাখতে পারেন ভাই, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, চা বিস্কিট দুটোই। হ্যাঁ, চুয়াই খাইতে গেলাম, ধাপ করে ভাঙ্গা ভরে গেল। আপনি আবার চামিচ নিয়ে আসলেন, দুধ দিয়ে আমি খাইলাম। ঠিক আছে, তোমাকে চাও দিচ্ছি বেশি করে, আর বিস্কিটও দিচ্ছি। বসো, আমি চা করে আনি। থ্যাংক ইউ ভাবি। নাও, তুমি চা খাও, আমি
কাজগুলো সারি। ভাবি আমি একা একা কিভাবে চা খাবো, মানে বসেন না, কথা বলি আর চা খাই। ঠিক আছে, বলো। আমার চা কিন্তু ভাবি ইন্টেনশন ছিল না, বুঝছেন, আমি চা না হইলেও হইতো, আপনি থাকলেই চলবে শুধু। ভাই, আমার অনেকগুলা কাজ আছে, তুমি চা খাও না, লাগলে বলো, আমি আরো 1 কাপ দিচ্ছি তোমাকে। ওকে, আমি বুঝতে পারছি ভাবি আপনি কি বুঝে দিতে চাইতেছেন। কোথায় কাজ আছে আপনি বলেন? কিচেনে, বারান্দায় কাপড় আসবেন, আমি ওইখানে যা আপনার সাথে কথা বলবো, চলেন। রবিউল, আসলে ভাই শোনো, সবার এখন মনের অবস্থা যা, তাতে করে বসে আসলে গল্প করার মতন পরিস্থিতি এখন নেই। আমি তো ভাবি কথা বলতে পারতেছি না, আমার তো সমস্যাটা এই জায়গায়, বুঝছেন। খালাও আমার সাথে যতটুকু কথা বলতো, খালার তো মনের অবস্থা ভালো নেই, খালাও তো পারতে দিতেছে না, এখন আমি কি করবো? আমি একটা বুদ্ধি দিই তোমাকে, তুমি বসে বসে চা খাও আর একা একা কথা বলো, আমি কিচেনেই আছি, তোমার কথা আমি সব শুনতে পাবো। আমরা একসাথে বসে একটু কথা। চা খাও, লাগলে আরো 1 কাপ বই খাও। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাতিজা, তুমি হঠাৎ দেশের বাইরে থেকে দেশে চলে আসলা যে? বিদেশের পেঙ্গুইন শিকার করা শেষ, তাই ভাবলাম একটু দেশে এসে হাওয়া খাই। আর আইসাই একটারে ফালাই দিলাম, ওই টাইমে আপনার এন্ট্রি। ও চাচা, বুদ্ধিজীবী, ওরা চেনেন তো নাকি? না তো ভাতিজা। তা চিনবেন কেমন? আপনারা তো বুদ্ধিজীবী চিনবেন না, আপনারা চিনবেন যত চোর ছেঁচড়াদের। হ্যালো চাচা, আই এম বুদ্ধিজীবী, আই এম সিদ্দিক's ফ্রেন্ড, নামটা ওরই দেওয়া। একটা কথা বলতো চাচা, চোররে যদি চোর বলি, বাটপারে যদি বাটপার বলি, আর যে আমার বুদ্ধি দেয়, ভালো কিংবা খারাপ, আরে বুদ্ধিজীবী বলা কি অন্যায়? না তা না, কিন্তু ভাতিজা, তোমার বাবা মিনিস্টার, আর তোমার সাথে এসব যায়। অনেক কিছুই তো অনেকের সাথে যায় না চাচা, যার যেটা করার দরকার তারা তো এটা ঠিকঠাকভাবে করতে পারে না। মানে আসলে বুঝছে কি চাচা, মানে এই যে বুদ্ধিটা, এটা আসলে আমার দেওয়া। মানে আমার বন্ধু, মানে আপনার ভাতিজা, মানে ও তো এখন আন্ডারওয়ার্ল্ড বিজনেস করে, মানে ওর এন্ট্রিতে যদি একটু ছিল না থাকে, এটা কি যায় ওর সাথে? কি কন ভাতিজা, তোমার বাবা মিনিস্টার আর তুমি আন্ডারওয়্যার বিজনেস করো? আচ্ছা যা, ব্যবসায়ী ছোট হোক বড় হোক, তা ভাতিজা দোকানটা কোথায় নিছো? ফার্ম গেট নিছো নাকি ওই গুলিস্তানের আন্ডার? বুদ্ধিজীবী, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। না না মা, এই বাড়িটা তোমার জন্য কষ্টের। বাবা নেই, লিমি নেই, তুমি একা একা থাকো। মা তুমি জিদ করো না মা, তুমি আমার সাথে চলো। এই জন্য আমি খেলতে আসছি। আমি চাচা একটা ইন্টারন্যাশনাল মার্ট ওপেন করছি, আমি এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আর আমার চলাফেরা সব কিছু এখন ইন্টারন্যাশনাল মাফিয়াদের সাথে। ভাতিজা, তোমার তো দারুণ উন্নতি হয়েছে। আব্বারে কোনো কিছু জানানোর দরকার নেই, আব্বা নতুন মন্ত্রী হয়েছে, নিজের মতো একটু মৌজ মাস্তি করুক, এখান থেকে সকল ব্যবসা
আমি সামলাম। আচ্ছা ঠিক আছে।